21 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফ এয়ার ফোর্স জেনারেল CQ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের শীর্ষস্থানীয় 5 জন অ্যাডমিরাল ও জেনারেলকেও সরিয়ে দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এটি দেশটির সামরিক নেতৃত্বে অভূতপূর্ব পরিবর্তন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প জানান, তিনি সাবেক লেফটেন্যান্ট জেনারেল ড্যান রাজিন কেইনকে ব্রাউনের স্থলাভিষিক্ত করবেন। এটি এমন একটি সিদ্ধান্ত যেখানে ঐতিহ্যের কোনো ধার ধারা হয়নি, কারণ প্রথা ভেঙে অবসর থেকে ফিরিয়ে এনে কেইনকে সামরিক বাহিনীর শীর্ষ পদে বসানো হচ্ছে। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঞ্চেটিকেও সরিয়ে দিচ্ছেন ট্রাম্প। প্রথম নারী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সরিয়ে দেওয়া হচ্ছে এয়ারফোর্সের ভাইস চিফ অফ স্টাফ এবং আর্মি, নেভি ও এয়ারফোর্সের জজ অ্যাডভোকেট জেনারেলদেরও। সামরিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এই পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত পেন্টাগনে একটি অস্থির সময়ের সূচনা করল, যেখানে আগে থেকেই বেসামরিক কর্মীদের ব্যাপক বরখাস্ত, বাজেটে বড় ধরনের পরিবর্তন এবং তার নতুন আমেরিকা ফার্স্ট বৈদেশিক নীতির অধীনে ব্যাপক পরিবর্তনের প্রস্তুতি চলছে সামরিক বাহিনীতে। অন্যদিকে বেসামরিক নেতৃত্বে পরিবর্তন এলেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউনিফর্মধারী সদস্যদেরকে সাধারণত রাজনীতিমুক্ত রাখা হয়। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় প্রশাসনের নীতি বাস্তবায়ন করে পেন্টাগন। জয়েন্ট চিফস অফ স্টাফ ব্রাউন হচ্ছেন দ্বিতীয় আফ্রিকান আমেরিকান যিনি প্রেসিডেন্টের শীর্ষ সামরিক উপদেষ্টা হয়েছেন। তার চাকরির মেয়াদ ছিল 2027 সালের সেপ্টেম্বর পর্যন্ত। একজন মার্কিন কর্মকর্তা বলেন, সিনেটে তার উত্তরসূরি নিশ্চিত হওয়ার আগেই হঠাৎ করে তাকে সরিয়ে দেওয়া হলো। গত বছরের নভেম্বরে ট্রাম্প প্রশাসনের শীর্ষ সামরিক নেতৃত্ব ব্যাপক পরিবর্তনের পরিকল্পনা করছে বলে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। সেই প্রতিবেদনেই ব্রাউনের বরখাস্তের কথাও ছিল। ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। সিনেট আর্ম সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রোড আইল্যান্ডের সিনেটর জ্যাক রিড বলেছেন, সামরিক নেতৃত্বের রাজনৈতিক আনুগত্য, পরীক্ষা কিংবা বর্ণভেদে বৈচিত্র্য ও লৈঙ্গিক পরিচয়ের কারণে বরখাস্ত করা কোনোভাবেই কর্মদক্ষতার সঙ্গে সম্পর্কিত নয়। এ ধরনের সিদ্ধান্ত আমাদের সেনাদের আস্থা এবং পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করে। ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট রিপ্রেজেন্টেটিভ সেথ মোল্টন মন্তব্য করেন, এ ধরনের বরখাস্ত আমেরিকা সুলভ এবং দেশপ্রেমিক এবং আমাদের সেনা ও জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। এটি আমাদের সামরিক বাহিনীকে রাজনীতিকরণ। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই ডোনাল্ড ট্রাম্প ওক জেনারেল এবং 2021 সালে আফগানিস্তান থেকে আপত্তিকরভাবে সেনা প্রত্যাহারের জন্য দায়ী ব্যক্তিদের বরখাস্ত করার কথা বলেছিলেন। এই ওক জেনারেল বলতে সামাজিক নানা ইস্যুতে সোচ্চার লোকদের ব্যঙ্গ করে বোঝানো হয়। তবে 21 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জয়েন্ট চিফ অফ স্টাফ ব্রাউনকে সরিয়ে দেওয়ার কোনো ব্যাখ্যা তিনি দেননি। এক পোস্টে ট্রাম্প লিখেছেন, আমি জেনারেল চার্লস CQ ব্রাউনকে 40 বছরের বেশি সময় ধরে দেশের সেবা প্রদান, বিশেষ করে জয়েন্ট চিফস অফ স্টাফ হিসেবে বর্তমানে তার সেবার জন্য ধন্যবাদ জানাতে চাই। তিনি একজন সৎ, ভদ্রলোক এবং অসাধারণ নেতা। আমি তার ও তার পরিবারের জন্য একটি দারুণ ভবিষ্যৎ কামনা করি। এদিকে পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে অবশ্য ব্রাউনের যোগ্যতা নিয়ে সন্দিহান ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি সামরিক বাহিনীতে বৈচিত্র্য, সমতা এবং অন্তর্ভুক্তির উদ্যোগ বাতিল করার মতো একটি বিস্তৃত এজেন্ডা নিয়ে দায়িত্ব নিয়েছেন। হেগসেথ তার সর্বশেষ বইতে প্রশ্ন তোলেন, ব্রাউন যদি কালো না হতেন তাহলে কি এই চাকরি পেতেন? হেগসেথ লিখেছেন, এটা কি তার ত্বকের রঙের কারণে নাকি তার দক্ষতার কারণে তা আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু সন্দেহ সবসময়ই থাকবে, যা CQ এর প্রতি অবিচার বলে মনে হয়। কিন্তু যেহেতু অন্যতম প্রধান পরিচয় হিসেবে তিনি জাতিগত কার্ডকে ব্যবহার করেছেন, তাই এটি তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। ব্রাউন একজন সাবেক ফাইটার পাইলট। তিনি মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় দায়িত্ব পালন করেছেন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর 2020 সালে একটি আবেগপূর্ণ ভিডিওতে সামরিক বাহিনীতে বৈষম্যের অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন তিনি। ট্রাম্প বরখাস্তের আদেশ দেওয়ার সময় সরকারি সফরে ছিলেন ব্রাউন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনই ট্রাম্প অ্যাডমিরাল লিন্ডা ফগানকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের প্রধান থেকে বরখাস্ত করেন। লিন্ডা ছিলেন প্রথম নারী কমান্ডিং অফিসার। গত মাসে সাবেক আর্মি জেনারেল এবং জয়েন্ট চিফস অফ স্টাফ মার্ক মিলির ব্যক্তিগত নিরাপত্তা দল এবং নিরাপত্তা প্রোটোকল বাতিল করে ট্রাম্প প্রশাসন।
পেন্টাগনের দেয়াল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তার ছবিও। ট্রাম্পের প্রথম মেয়াদে কিছুদিনের জন্য যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন মিলি। বাইডেন প্রশাসনের সময় 2023 সালে 4 তারকা জেনারেল হিসেবে অবসর নেওয়ার পর ট্রাম্পের অন্যতম সমালোচক হয়ে ওঠেন তিনি। পান মৃত্যুর হুমকিও। এদিকে কাকে আর্মি, নেভি এবং এয়ারফোর্সের নতুন জজ অ্যাডভোকেট জেনারেল হিসেবে ট্রাম্প প্রশাসন বেছে নেবে তা এখনও স্পষ্ট নয়। হেগসেথ 2024 সালে প্রকাশিত বইতে সামরিক আইনজীবীদের তীব্র সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, খারাপ লোকদের শাস্তি দেওয়ার পরিবর্তে আমাদের সেনাদের বিচারের জন্য বেশি সময় ব্যয় করেন তারা।